আপনি কি জানেন মাত্র একটি ইফ কন্ডিশন ব্যবহার করে আপনি স্মার্ট ডিসিশন নেওয়ার প্রোগ্রাম বানাতে পারেন? আজকে আমি দেখাবো পাইথন আপনার এই মতো কীভাবে চিন্তা করে। হ্যালো এভরিওয়ান, আই এম বিক্রম কর্মকার ফ্রম সাইবারটেক কম্পিউটার সেন্টার। আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো পাইথনের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট ইফ কন্ডিশন। এটা না জানলে আপনি প্রোগ্রামিংয়ের নেক্সট লেভেলে কিছুতেই যেতে পারবেন না। ধরুন আপনি এমন একটি অ্যাপ বানাচ্ছেন যেখানে ইউজারের এজ নিয়ে ভোট দিতে পারবে কি না তা চেক করে জানাবে। আমরা প্রোগ্রামটি রান করেছি, আশা করি প্রোগ্রামটি সবাই দেখতে পাচ্ছেন, এবং এখানে একটি এজ দিচ্ছে যা অবশ্যই 18 থেকে কম। 2 দিলাম, এন্টার টিপলাম, কোনো কিছুই দেখাচ্ছে না। আবার আমরা এই প্রোগ্রামটি রান করলাম এবং আমরা এখানে 18 থেকে বেশি একটি এজ দিলাম এবং এন্টার করলাম ইউ ক্যান ভোট। অর্থাৎ এখানে এজ ভেরিয়েবলের মধ্যে আমাদের দেওয়া ডেটাটি স্টোর করছে এবং ইফ কন্ডিশনের মাধ্যমে চেক করছে যে তা 18 সমান বা তার বেশি কিনা। যদি হয় তবে প্রিন্ট করে দিচ্ছে। কিন্তু এখানে আমরা একটি প্রবলেম ফেস করছি যে যদি তা 18 থেকে বেশি না হয় তবে আমাদের কিছুই দেখাচ্ছে না। ফলে এই প্রোগ্রামটিকে আমরা আরেকটু উন্নত করে প্রিন্ট করব বা আরও উন্নত একটি প্রোগ্রাম নিয়ে আমরা এখন কোড করব। এখানে আমরা এই কোডটি রান করছি এবং এখানে দেখতে পাচ্ছি এন্টার ইওর এজ, এবং এখানে আমরা একটি এজ দিলাম যা 18 থেকে কম, এবং এখানে কিন্তু ইউ ক্যান ভোট। অর্থাৎ আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এজ ভেরিয়েবলের মধ্যে আমাদের এজটি স্টোর করছে, ইফ কন্ডিশনের মাধ্যমে চেক করছে তা 18 থেকে বেশি বা সমান কিনা। যদি শর্ত পূরণ হয় তাই প্রিন্ট করছে ইউ ক্যান ভোট, আর যদি তার শর্ত পূরণ না হয় তবে তা প্রিন্ট করছে ইউ ক্যান নট ভোট। এবং কিন্তু আপনারা আরও জটিলিটি সিচুয়েশন কল্পনা করুন যেখানে উপরে দুটি শর্তই পূরণ হচ্ছে না। এরকম ক্ষেত্রে কি হবে? আমরা এখানে একটি কোড দেখতে পাচ্ছি যেটি আমরা একটু রান করছি, এবং এন্টার মার্কস এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট ডিভিশন বা গ্রেড এ পেতে গেলে 90, গ্রেড বি পেতে গেলে 60, এবং এগুলো যদি একটাই পূরণ না হয় তাহলে আমরা ফেল দিব। আমরা এখানে খুবই কম একটি মার্কস দিলাম এবং এন্টার দিলাম, এবার দেখাচ্ছে ফেল। কেন? যদি আমরা দেখছি যে ইফ মার্কস গ্রেটার দেন ইকুয়াল টু 90 হয় তবে প্রিন্ট করছে গ্রেড এ, এলস ইফ যদি তা না হয় গ্রেটার দেন ইকুয়াল টু 60 হয় প্রিন্ট করবে গ্রেড বি, এবং এই উপরে দুটি শর্তই যদি ফলস হয় তাহলে প্রিন্ট করে দিবে ফেল। এবার এই কোডগুলি যদি আপনাদের বোঝা হয়ে থাকে তবে আশা করি আপনাদের জন্য এটি চ্যালেঞ্জ থাকলো যে আপনারা একটি জোড় বা বিজোড় সংখ্যা ডিটেকশন করার অ্যাপ বানিয়ে টেস্ট করে দেখুন। যদি আপনারা পারেন নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে বেশি বেশি করে শেয়ার করবেন, অন্যদের জানার সুযোগ করে দিবেন, এবং লাইক বাটনে প্রেস করবেন ও সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অ্যাক্টিভ থাকবেন, কারণ ফিউচারে আমরা আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আনতে যাচ্ছি। ধন্যবাদ।